তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সুপ্রিম কোর্টের মাননীয় অ্যাপেলেট ডিভিশনে শুনানি হয়েছিল। সেখানে ৮ জন অ্যামিকাস কিউরি ছিলেন। ৮ জনের মধ্যে ৭ জন অ্যামিকাস কিউরি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে মত দিয়েছিলেন, আদার দেন মিস্টার আজমালুল হক কিউসি। এবং মাননীয় বিচারপতিদের মধ্যে প্রায় প্রত্যেকেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে মত দিয়েছিলেন। পরবর্তীতে উনি যে প্রথম রায়টা দিলেন সেখানে বলেছিলেন 2011 সনে যে 2টা টার্ম আরও থাকতে পারে। অবসরে যাওয়ার 16 মাস পরে এককভাবে একটা রায় ঘোষণা করলেন। সেই রায়ে সব কিছু তিনি উলটপালট করে দিলেন। যদি তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলুপ না হতো, 2014 সনে একটা ইনক্লুসিভ ইলেকশন হতো এবং সেই ইলেকশনের মাধ্যমে দেশে গণতন্ত্রটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হতো। হাসিনা এবং খায়রুল হক দুইজন সাথী শোল্ডার টু শোল্ডার কাজ করেছে। আমরা জেনেছি মাননীয় আইন উপদেষ্টা বলেছেন শেখ হাসিনা তথা অনেকেরই এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করবে। আইনজীবী সমাজ প্রত্যাশা করে শেখ হাসিনার পাশাপাশি খায়রুল হকের বিচার যেন দৃষ্টান্তমূলক এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয়। শেখ হাসিনা পালিয়ে তো ইন্ডিয়া চলে গেছেন, অতএব পালিয়ে কে গেছেন, কোথায় গেছেন তা আমরা জানি না। জনগণের দাবি, আইনজীবী সমাজের দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ফিরিয়ে নিয়ে আনবেন, এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কোনোদিনও মাননীয় বিচারপতির আসনে বসে আরেকজন এবিএম খায়রুল হক সৃষ্টি না হয়।